বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে আপনার দাঁত পোকা আক্রান্ত হলে কিংবা দাঁতে ব্যথা অনুভব হলে কোরআনী পদ্ধতিতে আপনি কোরআনের একটি ছোট্ট সূরা লাহাব করে ফু দিয়ে দাঁতে মালিশ করলে আল্লাহর রহমতে আপনার দাঁত ব্যথা ভালো হতে পারে। আপনি কিভাবে সূরা লাহাব করে দাঁতে ফু দিয়ে দাঁত মালিশ করবেন এটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিম ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু শাফি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিম ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু শাফি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিম ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু শাফি। আপনারা সূরা লাহাব পরে এই দুই আঙ্গুলের মাথায় আল্লাহু শাফি বলে ফু দিবেন এবং দাঁত আঙ্গুল যেখানে যে দাঁতের স্থানে ব্যথা করছে ওই দাঁতের ব্যথার স্থানে দাঁত আঙ্গুল লাগিয়ে দিবেন। এরপর যেখানে দাঁতের ব্যথা অনুভব হচ্ছে সেখানে দুই আঙ্গুল দিয়ে কিছু সময় ব্যথার স্থানে ধরে রাখবেন। এভাবে 3 বার যদি সূরা লাহাব পরে আপনার দাঁতের ব্যথা স্থানে মালিশ করেন, চেপে ধরেন, আল্লাহর রহমতে আপনার দাঁত ব্যথা সেরে যেতে পারে। আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন তাহলে একটি লাইক, একটি শেয়ারের মাধ্যমে কমেন্টে জানান। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।